পরিবারের পক্ষ থেকে কুরবান দেওয়ার জন্য ইরাদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের তরফ থেকে কুরবানি আমার নবীর সিরাত হযরত ইসমাঈল জবিহুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আমিন। এই কুরবান সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে অগণিত আয়াত কারিমা রয়েছে। আমি একটি আয়াত কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যে আয়াত কারিমা আপনারা সবাই জানেন। কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা আছে। এই সূরার মধ্যে সবচাইতে যে সূরাটা বাকি ছোট সূরা, ওই সূরার নাম হচ্ছে কি সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার অর্থাৎ ইন্না আতাইনা কাল কাউসার, এটা সবাই জানে, মানে মানুষের মুখস্থ আছে। এই সূরার একটি আয়াত কারিমা 2 নম্বর আয়াত। এখানে আমার আল্লাহ বলেছেন ফাসাল্লি, নামাজ পড়ো, লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে, ওয়ানহার, কুরবানি করো। সুবহানাল্লাহ। কি বলেছে? আগে বলছে নামাজ পড়ো কি জন্য? রবকে সন্তুষ্টি করার জন্য। এরপর বলেছেন ওয়ানহার, কুরবানি করো। নাহার, নাহার অর্থাৎ কুরবানি, কুরবানি করো। তাহলে প্রথমে নামাজ, তারপরে কি? কুরবানি। এখন আজকে দেখা যাবে আমাদের অনেক ভাইরা আছে নামাজ পড়বে না, শুধু কুরবানি করবে। এরকম অনেক মুসলমান হওয়া যাবে সমাজে, কুরবানি নিয়ে ব্যস্ত দৌড়াদৌড়ি, কিন্তু নামাজ ওয়াজিব। কুরবানি যেভাবে ওয়াজিব, ঈদুল আযহার নামাজ পড়ো কি? ওয়াজিব, ওয়াজিব। তাহলে কোরআনে বলেছে আগে কি? ওয়াজিবের নামাজ পড়ো, আগে নামাজ পড়ো রবকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে, এরপর কি করো? কুরবানি করো। তোর ভাইরা এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই, আল্লাহ পাক তাদেরকে দ্রুত চলে আসার জন্য তৌফিক দান করুন আমিন। আরেক আয়াতের মধ্যে বলেছেন সূরা আনআম, আয়াত নম্বর হচ্ছে 162। এখানে বলা হচ্ছে মেহবুব আপনি বলো, কি বলবেন? আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনার মুখ থেকে আপনি বলেন, ইন্না নিশ্চয় সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা জাহানের যিনি মালিক, কুল কায়নাতের যিনি মালিক, ওই মালিকের জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, সব কিছু আমার রবের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এরপর আরেক আয়াতে বলা হয়েছে সূরা হজ্জের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কুরবানির নিয়ম করে দিয়েছি। আল্লাহ বলেছে আমি শুধু উম্মতে মুহাম্মাদি, আমার প্যারা হাবিবের উম্মতের উপরে এই বোঝা আমি চাপিয়ে দেই নাই। আমি প্রত্যেকটা নবী রাসূল যতগুলোকে দুনিয়াতে আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদের উম্মতের উপর আমি আল্লাহ কুরবানি করার নিয়ম করে দিয়েছি। সুবহানাল্লাহ। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ, চতুষ্পদ জন্তু যেগুলো দিয়েছি, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, দুধ, এগুলোর কথা, হ্যাঁ, এগুলো আমাদেরকে কি দিয়েছেন? একটা রিজিক না, এগুলো তো রিজিক।
দক্ষিণ দিকে মাথা রাখবেন, ওই জন্তুর চেহারাটা পশ্চিম দিকে রাখবেন। হ্যাঁ, যিনি যে জল করবেন ওনার চেহারা পশ্চিম দিকে রাখবে। তখন আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে শুরু করে দেবেন। কমপক্ষে শ্বাসনালী, কণ্ঠনালী, হ্যাঁ, নিঃশ্বাস একটা নালী আছে, নিঃশ্বাস নেয়া বেড়ে দুইটা, এগুলো জপ করতে হয়। আর দুইটা সায়ক আছে, এই দুটো কি করতে হবে? জপ করতে হবে। চারটে না হলে কমপক্ষে তিনটে জপ করা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। লম্বা দোয়া আছে, এগুলো আপনারা জানেন না। যাদের কণ্ঠ থেকে দেওয়া হয়, ওই এখানে একটা মিন্নি শব্দ আছে, ওখানে তাদের নাম উচ্চারণ করতে হবে। আর যদি আকিকা দেওয়া হয়, আকিকার দোয়াটা আরেক রকম। হ্যাঁ, এগুলো এবার ওইগুলো যদি না জানেন, এগুলো বলা মুস্তাহাব। আপনি যে মনে নিয়ত করেছেন এটি কাফি, এটা কি কাফি, কিন্তু এগুলো মুস্তাহাব উচ্চারণ করা আর নিয়তগুলো। কিন্তু বিসমিল্লাহ বলা কি আবার বলে গিয়ে দিতে না। এখন কই দিন না ফরজ, বিসমিল্লাহ বলা ফরজ, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এতটুকু বলে আপনি কি করতে পারবেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। তাহলে কুরবানি শুধু আমাদের উপরে না, প্রত্যেকটি নবী রাসূলদের উম্মতের উপরে আল্লাহ কি করেছেন? কুরবানি তারা দিয়েছেন, তাদের উপরে কুরবানি করা নিয়ম ছিল এবং তারা কুরবানি দিয়েছিল, শুধু আমরা দিচ্ছি না। তার আয়াতের মধ্যে বলা হয়েছে, সময় এসেছে, আমি একবার তাড়াতাড়ি সূরা মাইদার 27 নম্বর আয়াত, সূরা মাইদার 27 নম্বর আয়াত, এটাতে কি বলেছে? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইযা কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল-আখার ক্বালা লা আতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে বলেছেন মেহবুব আপনি আপনার উম্মতদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের দুই পুত্রের অবস্থা পাঠ করে শোনান। কি শোনাবে? তারা যে কুরবানি দিয়েছে ওইগুলো আপনি শোনান। সুবহানাল্লাহ। অর্থাৎ এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা কি দিয়েছেন? কুরবানি দিয়েছেন। ঈদ করবা কুরবান, যখন তারা উভয়ে কিছু কুরবানি দিয়েছিল। আদম আলাইহিস সালাম দুই সন্তান কি দিয়েছিল? কুরবানি দিয়েছিল। মেহবুব আপনি আপনার উম্মতদেরকে ওই আদমের সন্তানের কুরবানির কথাগুলো জানিয়ে দেন, তাদেরকে শোনান। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল-আখার, ওই কুরবানির মধ্যে একজন কুরবানি আল্লাহ কবুল করেছেন আর একজন কুরবানি আল্লাহ কবুল করেন নাই। তো যার কুরবানি আল্লাহ কবুল করেন নাই সে বলেছে কি? ক্বালা লা আতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কি করব? হত্যা করব। কে বলছে? যার কুরবানি কবুল হয় নাই সে বলেছে। যার কুরবানি কবুল হয়েছে তাকে। তো যার কুরবানি কবুল হয়েছে সে কি বলেছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সে বলেছে নিশ্চয় আল্লাহ মুত্তাকি পরহেজগার খোদাভীরু বান্দাদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে হক হালাল টাকা দিয়ে কুরবানি করলে মুত্তাকি পরহেজগারের তাকওয়া অন্তরে রেখে যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। ঠিক কি না? এই কুরবানি কে বলেছে? হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জোড়া ছেলে সন্তান ছিল। কয় জোড়া? 40 জোড়া। মা হাওয়া প্রতি বছর এক জোড়া বছর সন্তান জন্ম দিতেন। আগের জোড়ের সন্তান আল্লাহ, পরের জোড়ের সন্তান বিবাহ হতো। প্রত্যেক জোড়ার মাঝে একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, এভাবে কয়টা? 40 জোড়া। তাহলে মোট কত হয়? 80। ওই সময় তো কোনো আদম সন্তান ছিল না। এই আদম সন্তান বাড়ানোর জন্য আল্লাহ এই নিয়ম করেছে
সময় আসলো তখন কাবিলের সাথে যে মহিলা আসছে সেটা সুন্দর, আর হাবিলের সাথে যেটা আসছে এটা একটু সুন্দর কম, লবুদা আকিনা তাদের না। কাবিল বলছে আমার সাথে যেটা সুন্দর মহিলা আসছে এটা ছাড়া আমি আর বিয়ে করব না, আমার সাথে যেটা আসছে সেটা আমি বিয়ে করব। তাহলে এটা আল্লাহর শরীয়তে নাই, বলেন না শরীয়তের বিরোধী। তখন ঝগড়া হয়ে গেল, আদমের কাছে বিচার নিয়ে গেল। আদম বলছে হাবিল যেটা বলছে যে সত্য, এটা শরীয়তে ঠিক, এটা আল্লাহ পছন্দ করবে। হাবিল যেটা বলছে এটা শরীয়তে নাই, এটা আমার শরীয়তে নাই। তাহলে কি করা যায়? তাহলে এক কাজ করো, তোমরা কুরবানি দাও, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সে কি করবে? ওই সুন্দরীকে বিয়ে করবে। তখন হয় ঠিক আছে, তারা খুশি হয়ে কুরবানি নিয়ে আসছে। হাবিলে আনছে একটা দুব্ব, কাবিলে আনছে কতগুলো গম। গম তো নিয়ম আসমান থেকে আগুন এসে কি হয়ে যাবে, যে হক উর্বর থাকবে তার কুরবানি আগুনে জ্বালিয়ে ফেলবে, আসমানে নিয়ে যাবে। হাবিল যে গম এনে রেখেছে ওই গমগুলো যেমনি রেখেছে তেমনি পড়ে রয়েছে। আর হাবিল যেটা পূজা বিরো আল্লাহ দরন্তর আছে, হাবিল ওই উনি যে দুব্ব কুরবানি দিয়েছে উনি হক উর্বর থাকার কারণে, শরীয়তে আদম শরীয়তের উপর থাকার কারণে ওই হাবিলের কুরবানি দুব্ব কবুল হয়েছে। আল্লাহ পাক ওই দুব্বকে আগুনের মাধ্যমে জ্বালিয়ে আসমানে তুলে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওর কুরবানি যখন কবুল হয় না, হাবিলের সে রাগে বিদ্রোহী করলেন, ক্বালা লাআতুলান্নাকা, আমি তোমাকে কি করব, হত্যা করব। তো ওই ভাই কি বলেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ খোদা বিরু মুত্তাকি বান্দাদের পক্ষ থেকে আল্লাহ কুরবানি কবুল করেন। ভাই আপনি যদি আমাকে মারার জন্য হাত বাড়ান, আমার হাত আপনার দিকে বাড়াবো না, কেন? আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তখন আপন ভাইকে মেরে ফেললেন কার কারণে? নামাজ পড়তে শুনলো